নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখুন আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি চিড়ে ভাজবো। তো দেখুন বন্ধুরা, 500 গ্রাম এখানে আমি চিড়ে নিয়েছি। একদম মোটা চিড়েটা নিয়েছি, পাতলা চিড়েটা নিলে ভাজা যায় না, সেটা পুড়ে যায়। তো তার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে উনুন ধরিয়ে খোলাটা বসিয়ে দিয়েছি, ভালোভাবে আগে গরম করে নেব। এ দেখুন গরম করে নিচ্ছি, বালিগুলো উল্টে পাল্টে ভালোভাবে। আর এই চিড়ে ভাজাটা দেখুন, আজকে আমাদের বাড়িতে সবাই অসুস্থ, একমাত্র আমি একটু ভালো আছি। আর সবাইয়ের পেট খারাপ। তো চিড়ে ভাজছি সকালবেলায়, চিড়ে ভাজা খাওয়া হবে। মুড়ি কেউ খাবে না, সবাই লোকের পেট খারাপ। তো দেখুন বন্ধুরা, বালি আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন দেখুন দেখুন হাতের মুঠোতে এক মুঠো চিড়ে আমি নিয়ে বালির ওপরে দিয়ে দিলাম। আর এখন দেখুন এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন চিড়ে ফুটে যাবে। তারপরে আমি এগুলো নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন তো বর্ষাকাল, চিড়ে অনেকটাই নরম থাকে, এজন্য একটু ভাজতে দেরি হচ্ছে। আজ হচ্ছে বড় পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তো এজন্য সকালবেলায় চিড়েগুলো ওদেরকে ভেজে দিচ্ছি, চিড়ে খাবে। ওষুধ আনা হয়েছে, তো সকালবেলায় ওষুধ খাবার আছে, তো চিড়েগুলো ভেজে দিচ্ছি, চিড়ে ভাজা খেয়ে ওষুধ খাবে। তো দেখুন বন্ধুরা, চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবে কুচি দিয়ে টেনে নিচ্ছি, বালিগুলো তলে রয়ে যাচ্ছে আর চিড়েগুলো দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমরা বাড়িতে চিড়ে ভাজি। তো আপনারা চিড়ে কেমন করে ভাজেন তো জানিও কমেন্টে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত চিড়েগুলোই ভেজে নেব। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন, সবার প্রথমে আমার এই রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত চিড়ে সব বের করে নিয়েছি, বালি থেকে বেরিয়ে গেছে। আর মাটিটা একটু ভেজা আছে, এজন্য আমি পেপার বিছিয়ে দিয়েছি। দেখুন এইভাবে সমস্ত চিড়েগুলো দেখুন আমি ভেজে নিয়েছি আর খোলাটা নামিয়ে দিয়েছি। এখন এই চিড়েগুলো ভালোভাবে আমি জড়ো করে নিচ্ছি, ওপরে কুড়িয়ে নেব। দিয়ে এই যে এই কুলোতে কুড়িয়ে নিচ্ছি। এখন যতটা পারবো আমি ওপরে কুড়িয়ে নিচ্ছি, বালিগুলো যতটা পারবো অ্যাভয়েড করে নিচ্ছি। এই দেখুন এইভাবে কুড়িয়ে নিলাম। এখন এই কুলোর চিড়েগুলো আমি আবারও ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে একবারে পরিষ্কার চিড়েটা আমি থালাতে কুড়িয়ে নেব। তো চিড়ে ভাজা খুবই সহজ, পারলে আপনারাও এইভাবে, শরীর অসুস্থ বা কোনো প্রবলেম হলে চিড়ে ভাজা খেতে মন গেলে আপনারাও খোলার মধ্যে এভাবে বালি দিয়ে গরম করে চিড়ে ভেজে নিতে পারবেন। আর দোকানে যে চিড়ে ভাজা কিনতে পাওয়া যায়, তো সেগুলা তো আর টাটকা ভাজা নয়, অনেক দিন ভেজে রাখে আর প্যাকেট করা থাকে বলে চিড়েগুলো কীরকম একটা গ্যাস বা গন্ধ ছাড়ে, এজন্যই কেউ খেতে চায় না। এজন্যই আমি নিজেই ভাজলাম বাড়িতে। তো দেখুন বন্ধুরা, কুলোর মধ্যে কুড়িয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নাড়াচাড়া করছি, কারণ বালি যদি লেগে থাকে চিড়ের গায়ে তাহলে বালিগুলো ঝরে যাবে আর তলে পড়ে যাবে। এখন আমি এইভাবে নাড়াচাড়া করে বালিগুলো ছাড়িয়ে নিচ্ছি। বালি নেই, তবুও দু একটা যদি থাকে এইভাবে যে এগুলো বেছেও দেবো। আর এইভাবে নাড়াচাড়া করলে বালিটা নিচে পড়ে যাবে।
দেখুন চিড়েগুলো কি সুন্দর পরিষ্কারভাবে বড় বড় হয়েছে, ভাজা হয়ে গেছে। এখন একটু কুলা সমেত এভাবে নাড়াচাড়া করব, তাহলে বালিগুলো একেবারে নিচে পড়ে যাবে। আর উপরের পরিষ্কার চিড়েটা দেখুন আমি এইভাবে থালার মধ্যে কুড়িয়ে ডিবাতে ঢুকিয়ে নেব, তাহলে এটা অনেক দিন ধরে চিড়েটা খাওয়া যাবে। তো আজকে এটা এক বেলাতেই মনে হয় শেষ হয়ে যাবে, কারণ সবাই খাবে এটা, আমি বাদ দিয়ে। তো ভালোভাবে চিড়ে পরিষ্কার করে দেখুন আমি থালার মধ্যে কুড়িয়ে নিয়েছি। এখন এটা জারের মধ্যে কুড়িয়ে রেখে দিলে অনেক দিন থাকবে। তো এখন দেখুন আমি এখানে গুরু পূর্ণিমা, আমি তো চিড়ে খাবো না, দেখুন তার জন্য আমি সুজি ঘাঁটলাম সকালবেলায়। তো সকাল আর দুপুরে সুজিটা খেয়েই থাকবো, কারণ সবাই বাড়িতে শরীর খারাপ, তো সবাই ভালো লাগলে কাজকর্ম করতে খাবার করতে ইচ্ছে করে, আর শরীর ভালো নেই বলে মনটাও ভালো নেই। তাহলে আজকে আর রুটি পরোটা করব না, রাত্রে পারলে আমি রুটি পরোটা করব। তো দেখুন আজকে আমার এই চিড়ে ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে।